নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকের পর্বের অনুষ্ঠানে আমরা আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, রাশিটি অ্যারিজ অর্থাৎ মেষ। দেখুন, আপনারা ইতিমধ্যেই জানেন যে মেষ রাশির জাতক জাতিকারা মূলত অগ্নিতত্ত্বের রাশি, চর প্রকৃতির রাশি। অগ্নিতত্ত্বের রাশি হওয়ার কারণে স্পষ্টবাদিতার মাত্রা আপনাদের মধ্যে প্রচুর। অগ্নিতত্ত্বের রাশি হওয়ার কারণে আমরা বারবার লক্ষ্য করেছি মেষ রাশি জাতক জাতিকারা তারা অত্যন্ত এনার্জেটিক। তারা সত্য কথা বলতে চায়, পরিষ্কার পরিচ্ছন্নতা কথাবার্তার মধ্যে থাকে, অসৎ উপায় অবলম্বন করা, এবং যারা অবলম্বন করেন কোনোটাই মেষ রাশি বিশেষ পছন্দ করে না। একটা বর্ন লিডারশিপ কোয়ালিটি মেষ রাশির মধ্যে থাকে। 2026-এ বিভিন্ন ট্রানজিটে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনচক্র কখনো পজিটিভ দিকে যাচ্ছে, কখনো ডিস্টার্বড হচ্ছে। বারবার বিভিন্ন রকম বিষয় নিয়ে মেষ রাশির জাতক জাতিকারা কার্যত ভাবিত হচ্ছেন যে কি হচ্ছেটা কি। কোনো সময় বৃহস্পতির শুভ ট্রানজিট, কোনো সময় রাহুর বা কেতুর কোনো একটা প্লেসমেন্ট কিছু কিছু ক্ষেত্রে মেষ রাশিকে একটু চিন্তার মধ্যে ফেলছে, আবার সেই চিন্তা থেকে বের করে নিয়ে আসছে। দেখুন, আজকের এই সঞ্চার যেটা আলোচনা করব সেটা বুধের। বুধ নিয়ে যদিও এর আগে আমি আলোচনা করেছি, তবে আজকের আলোচনাটি অত্যন্ত ইম্পর্টেন্ট এবং স্পেসিফিক। দেখুন, আপনাদের জানিয়ে রাখি, বুধের প্রবেশ হবে মিথুন রাশিতে। হতেই পারে, কি হবে তাতে? এটা খুব ইম্পর্টেন্ট একটা ট্রানজিট। প্রত্যেকে আমরা আমাদের বাড়িতে মোস্টলি কমফোর্টেবল। বাড়ির থেকে সুখ সত্যিই কোথাও নেই যদি বাড়িটা বাড়ির মতো হয়। অনেকের ক্ষেত্রে বাড়িটা বাড়ির মতো নয়, তাই তো অনেকেই দেখবেন বাড়িতে প্রবেশ করেও আপনার মনটা পড়ে থাকে অন্য কোথাও। কারণ বাড়িতে আসলেই যত যন্ত্রণা, যত চাপ, যত প্রেশার আপনার জীবনচক্রে আসে। অনেকের ক্ষেত্রে বাড়িটা যেন নরকের মতো, যন্ত্রণার মতো, চাপের জায়গা। আমি মেষরাশি জাতক জাতিকাদের কয়েকটি বিষয়ে আজকে অবগত করাতে চাই। মেষের জীবনচক্রে একটা ম্যাসিভ ডেভেলপমেন্ট বা পরিবর্তন বুধের ট্রানজিট নিয়ে আসতে পারে। কেন পারে? বুধ হলো কমিউনিকেশনের অন্যতম কারক গ্রহ। বুদ্ধি, স্নায়ুতন্ত্র, তাছাড়াও নির্দিষ্ট ভাব অনুসারেও তার কিছু সিগনিফিকেশন আছে। তবে মূল কথা একটা বলতেই হয়, বুধ মানে বুদ্ধি, বুধ মানে বাকপটুতা, বুধ মানে লেখনী শক্তি, বাক শক্তি, বাক চাতুর্যতা, সমস্ত কিছুর মধ্যেই বুধের প্রভাব অপরিসীম। কথা বলার ধরন সেটাও কিন্তু এই বুধের থেকেই আমরা বুঝতে পারি। নেটওয়ার্কিং বুধের থেকে কিন্তু রিয়েলাইজ করা যায়। আপনি একটা ব্যবসা করেন, আপনি যে ব্যবসায় করেন, বুধের প্রভাব কিছু না কিছু ক্ষেত্রে লাগবেই। যোগাযোগ বা কমিউনিকেশন, সেখানেও বুধের অবাধ বিচরণ। দেখুন, আমি খুব সহজভাবে আপনাদের একটা কথা বলি। বুধ অ্যাকচুয়ালি 29শে জুন রেট্রোগ্রেড হবে। রেট্রোগ্রেড মানে বক্রগতিতে যাবে। বক্রগতির কি ফল দেবে এটা নিয়ে আমি আলোচনা করেছি। তবে রেট্রোগ্রেড হওয়ার কারণে 7ই জুলাই, 7th জুলাই মনে রাখবেন, 7ই জুলাই বুধ প্রবেশ করবে যে রাশিটিতে, সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি কার ঘর? বুধের ঘর। মেষের তৃতীয় পতি তৃতীয় প্রবেশ করছে, ষষ্ঠপতি স্বক্ষেত্রস্থ হচ্ছে। খুব ইম্প্যাক্ট আসবে। আবার একটা কথা ভালোভাবে বুঝুন, 7 জুলাই থেকে তার এই রেট্রোগ্রেডেশন পুনর্বসুকে কেন্দ্র করে কন্টিনিউ থাকবে 24শে জুলাই পর্যন্ত। কিন্তু এখানেই শেষ নয়, মিথুনে তারপরেও সে থাকছে ডিরেক্ট মোশনে 5th আগস্ট পর্যন্ত। আর আমাদের আলোচনা 7th জুলাই থেকে 5th আগস্ট, এই সময়টিকে দুটো ভাগে ভাগ করব। একটা ফলাফল আপনি পাবেন 7 জুলাই থেকে 24 জুলাই, আরেকটি ফলাফল পাবেন 24 জুলাইয়ের পর থেকে 5th আগস্ট পর্যন্ত। কি কি ফলাফল আসবে চলুন সেটা এবার বুঝি। একটা জিনিস খেয়াল করেছেন যে মেষের সব থেকে বড় প্রবলেম কোন কোন জায়গায়, আমি বলে দিচ্ছি। নাম্বার 1, বর্তমান সময়ে কর্মজীবন নিয়ে একটা অতিরিক্ত মেন্টাল প্রেশার। এটা নয় যে আপনার চাকরি চলে গেছে, এটা নয় আপনার চাকরি চলে যাচ্ছে, বাট একটা ইনসিকিউরিটি, একটা প্রফেশন নিয়ে আপনার বেশ চিন্তা বা টেনশন, কম হোক বেশি হোক করতে হচ্ছে। আপনি প্রফেশন নিয়ে না একটা মানসিক ডিলেমার মধ্যে আছেন। আপনি আর যাই করুন প্রফেশনটাকে ঠিক করতে পারছেন না। কিছু কিছু ক্ষেত্রে ঋণ তৈরি হয়ে গেছে মেষের। হয়তো আপনার কোনো ধারণাই ছিল না এতটা ঋণের মধ্যে আপনি পড়ে যাবেন, এতটা ইএমআই আপনার চলে আসবে, কিন্তু চলে এসেছে।
এই জায়গা থেকে তো বেরোতে হবে, কি হবে তো? দেখুন, প্রথমত আমি বলি থার্ড হাউস কমিউনিকেশনের ঘর, থার্ড হাউস ছোট ভাই-বোনদের ঘর, থার্ড হাউস পরাক্রমের ঘর, থার্ড হাউস কমিউনিকেশনের ঘর, যোগাযোগের ঘর, যেটা আমি বলছিলামও। লেখনীর ঘর হচ্ছে থার্ড হাউস। সেকেন্ড হাউস থেকে মৌখিক চুক্তি, থার্ড হাউস থেকে রিটেন এগ্রিমেন্ট। একদম এটাই অ্যানালাইসিস করা হয় সাধারণত। ছোটখাটো ভ্রমণ করবেন, সেখানেও থার্ড হাউসের ভূমিকা লাগবে। তাহলে যাদের আজকে ভাই বোনদের সাথে সম্পর্কটা ডিস্টার্ব ছিল, ভ্রমণের ক্ষেত্রে বারবার যারা আঘাত পাচ্ছিলেন, ডিস্টারবেন্স পাচ্ছিলেন, ভ্রমণটা ঠিকঠাকভাবে নিয়ে যেতে পারছিলেন না, ভ্রমণটাকে ঠিকঠাকভাবে এগিয়ে নিয়ে যেতে যারা পারছিলেন না, আমি বলে দিচ্ছি আপনাকে, বেশি দূর যেতে হবে না, আমি বলে দিচ্ছি, এই আটকে থাকা ভ্রমণ এই 7th জুলাই থেকে 24 জুলাইয়ের মধ্যে হতে পারে। আটকে থাকা ভাই বোনদের সাথে রিলেশনশিপটা ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা এই সময়ের মধ্যে হওয়ার প্রবাবিলিটি দেখতে পাচ্ছি। লক্ষ্য করছি এই সময় আপনার প্রচুর 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 যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে। আমি মনে করি এই পার্টিকুলার টাইমে আপনার না হওয়া যোগাযোগ, কোনো একটা গভর্নমেন্ট রিলেটেড সমস্যা যেটা হয়েছিল, যোগাযোগটা ছিল না বলে হচ্ছিল না, সেটা এবার কমপ্লিট হয়ে যাবে। যারা মার্কেটিংয়ে আছেন, মাইন্ডিড যারা মার্কেটিংয়ে আছেন, সেলস অ্যান্ড মার্কেটিংয়ে, যারা মিডিয়া লাইনে আছেন, যারা ইউটিউব বা বিভিন্ন এন্টারটেইনমেন্ট জগতের সাথে কানেক্টেড, যারা সোশ্যাল মিডিয়া জগতের সাথে কানেক্টেড, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি 7 জুলাই থেকে 24th অফ জুলাইয়ের টাইমটা আপনার প্রফেশনাল বাধাগুলো, না হওয়া কাজগুলো, যেগুলো কোনোভাবে করতে পারছিলেন না, একটা সঠিক ডিসিশন নিতে পারছিলেন না, একটা সঠিক মার্গে পৌঁছতে পারছিলেন না, এটা পজিটিভ হবে। এই সময় আপনার সেলস অনেক বেশি বাড়বে, আপনার কমিউনিকেশন স্কিল এত বেশি প্রখর হবে যে আপনি খুব সহজে ডিলগুলো, চুক্তিগুলো করতে পারবেন বা সমর্থ হবেন। দেখুন, 6th হাউসের লর্ড কিন্তু মার্কারি রোগ, ঋণ ইত্যাদি বিষয়কেও রিপ্রেজেন্ট করে। গুপ্ত শত্রুর ক্ষেত্রেও 6th হাউসের একটা বিশেষ ভূমিকা থাকে। অ্যান্ড আপনাদের মেষ রাশির শত্রু ভুরি ভুরি। অনেকে মেষ রাশি বলেন যে দাদা আমার শত্রু নেই। আরে বাবা না, আপনার শত্রু আছে, সে থাকুক, শত্রু সবার থাকে। শত্রু আপনার আছে, আমার আছে, প্রত্যেকের শত্রু আছে। কিন্তু শত্রু আছে বলেই কি ভেঙে পড়তে হবে? একদমই নয়। মেষের 6th হাউসের লর্ড এই মুহূর্তে স্বক্ষেত্রস্থ হচ্ছে। এটি কিন্তু একটা বিশেষ ট্রানজিট। কি হবে তার প্রভাবে? শত্রু নাশ হবে, শত্রুকে চেনা যাবে। এই সময় যেটা আপনি দেখতে পারবেন, কেউ বা কারা আপনার নামে হয়তো একটু কানাঘুষো করছে, আপনি তাদেরকে না ডিটারমাইন করতে পারবেন, আচ্ছা তুমি, এই যে এটা জানা দরকার কে শত্রু, সেটা যদি না জানেন তাহলে আরো দুর্বল হতে হবে। তাই আমি বলবো এই সময়টা বিশেষ ভালো সময়, কেননা আপনি জানতে পারবেন আপনার শত্রু কারা। এই সময়টা বিশেষ গুরুত্বপূর্ণ সময়, কারণ আপনি রিয়েলাইজ করতে পারবেন আপনার শত্রু কারা। এবং আমি আপনাকে বলে দিচ্ছি, চিন্তার কোনো রকম কারণ নেই। মানে এতটুকুও চিন্তা করতে হবে না। কেন করতে হবে না? বুধ আপনার 3rd হাউসে বসে আছে স্বক্ষেত্রে। আপনি মঙ্গলের জাতক। হ্যাঁ, জোর আপনার আছে। কিন্তু এই সময় একটু বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে। শত্রুরা আপনাদের ক্ষতি করার ফন্দি আঁটবে। আর আপনাকে কি করতে হবে? তীক্ষ্ণ বুদ্ধি, চমৎকার কমিউনিকেশন দিয়ে এমনভাবে শত্রু পরাস্ত করতে হবে যেন তারা টেরও না পায়। আমি বলে দিই, একটাই শর্ত আপনাকে পালন করতে হবে, ওভার থিঙ্কিং করবেন না, অর্থাৎ অতিরিক্ত চিন্তা করা যাবে না, এবং স্নায়ুর কোনো চাপ নেওয়া যাবে না। না, টেনশন হচ্ছে, মাথা খারাপ হয়ে যাবে, আর পাচ্ছি না, প্যানিক অ্যাটাকের মতো যে সিচুয়েশনগুলো হয়, এটা মোটেই করা যাবে না। দেখুন, মেষ রাশির আমি বলবো ছোট্ট একটা দুর্বলতা আছে, আপনারা প্রচণ্ড ইম্পালসিভ। ইম্পালসিভ যে নেচারটা আপনার মধ্যে প্রচুর, রাগের মাথায় হঠাৎ সিদ্ধান্ত নিয়ে ফেলেন, এখনই চাই, এখনই করতে হবে। এগুলো কেন? এখনই চাই, এখনই করতে হবে, এই প্রবণতা থেকে দূরে থাকুন। এই বুধের গোচর আপনাকে শেখাবে কিভাবে একটু সময় নিয়ে, লজিক দিয়ে, তারপরে বিচার করে পা ফেলতে হয়। দেখুন, জীবনে বাধা আসবেই, প্রত্যেকের লাইফে বাধা আসে। আপনি হলেন যোদ্ধা, আপনি প্রকৃত যোদ্ধা। তাই আপনাদের একটাই কথা বলবো, আপনি হার মানতে জানেনও না, আর আমি হার মানতে বারণও করব। এই একটা মাস আপনার বুদ্ধি এবং সাহস দুটোকেই প্রপারলি কাজে লাগানোর চেষ্টা করতে হবে, কারণ এই দুটো যখনই
কম্বাইন্ড হবেন, একটা মারাত্মক কম্বিনেশন তৈরি হয়ে যাবে। নিজের পজিটিভ এনার্জিগুলোকে কাজে লাগান, নিজের উপর বিশ্বাস রাখুন, জয় তো হতেই হবে। তাহলে 7th জুলাই থেকে আমি টিল 24 জুলাইয়ের প্রেডিকশনটা করলাম, যেখানে পুরনো জিনিসগুলো, পুরনো বাধাগুলো, পুরনো শত্রুগুলো কিছুটা রেকটিফাইব। তাহলে 24 জুলাইয়ের পর থেকে 5th আগস্ট কি হবে? পজিটিভ আর পজিটিভই হবে। এই সময় আপনার স্নায়ুর চাপ অনেকটা কমে যাবে, কমিউনিকেশন স্কিল আরও বাড়বে, কর্মজীবনে ডেভেলপমেন্ট পাবেন, চাকরি রিলেটেড বিষয়ে অনেকটা পজিটিভ ঘটনা এই সময় আসবে। যারা চাকরি হারিয়েছেন, যাদের চাকরি নেই, যারা কর্মজীবন নিয়ে বেশ বিপাকে, প্রফেশনাল লাইফটা সেট করতে পারছেন না, কিভাবে প্রফেশনাল লাইফ সেট করবেন কোনো আইডিয়া আপনার নেই, প্রফেশনাল লাইফ নিয়ে একটা প্রকৃত ডিসিশন আপনি নিতে পারছেন না, আই মাস্ট সে আপনার প্রফেশনাল লাইফ নিয়ে পজিটিভ ডিসিশন নেওয়ার সময় চলে এসেছে। আপনার প্রফেশনাল লাইফ নিয়ে পজিটিভ কিছু সময় চলে এসেছে। প্রফেশনালি আপনি আরো বেশি বেটার করতে পারবেন। প্রফেশনালি আপনি আরো বেশি ডেভেলপমেন্ট করতে পারবেন। প্রফেশনালি আপনি আরো বেশি অগ্রগতির ধারাবাহিকতা দেখতে পারবেন, এবং প্রফেশনালি আপনি আরো বেশি পজিটিভ কিছু ফিল করতে পারবেন। দ্যাটস ফর ভেরি শিওর। প্রফেশনাল দিক থেকে পজিটিভিটির মাত্রাটা বাড়বেই। এটা আমি খুব কনফিডেন্সে, খুব দায়িত্ব নিয়ে আপনাদের বলছি, বা খুব দায়িত্ব নিয়ে আমি আপনাদের জানানোর চেষ্টা করছি। মেষ রাশির 7th জুলাই থেকে 24 জুলাই পুরনো বিষয়গুলো এই রিলেটেড ম্যাটারে সলভ হবে। নতুন বিষয়, নতুন ইন্টারভিউ, সেখানে ক্র্যাক করা। আপনি এর আগে ইন্টারভিউ দিয়েছেন, ক্র্যাক করতে পারেননি। এর আগে আপনি এক্সামিনেশন দিয়েছেন, রেজাল্ট বেরিয়েছে, একটুর জন্য আটকে গেছে। সো এই একটুর জন্য যে কাজগুলো আপনার হয়নি, একটুর জন্য যে কাজগুলো আপনার আটকে গেল, সেটা আর আটকাবে না, সেটা এবার পজিটিভ দিকেই যাবে। দ্যাটস ফর ভেরি শিওর। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মন্তব্য আমাকে পজিটিভ এনার্জি দেবে। তাই আপনার পজিটিভ মন্তব্য আমার জন্য গুরুত্বপূর্ণ, আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ভালো থাকবেন আপনি, সুস্থ থাকবেন, শ্রী গণেশের চরণে থাকবেন। জয় শ্রী গণেশ।